নমস্কার বন্ধুরা, এটা একটা নতুন জিনিস। এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি, সবারই মাথাতে এখন ঘুরছে। এআই কি আমাদের চাকরির বাজারটা খেয়ে নেবে? আমরা কি সবাই বেকার হয়ে যাব? তাহলে কিছু ডেটা এবং ফ্যাক্ট নিয়ে আমরা ডিসকাশন করি। আমাদের প্রিভিয়াস হিস্ট্রি, পৃথিবীর যে ইতিহাস, সেটা কি বলে? নতুন কিছু আবিষ্কার কি সবসময় চাকরির বাজার খেয়ে নেয়? এটা কি মানুষের উন্নতির জন্য না মানুষের খারাপের জন্য? থমাস এডিসনের নাম সবাই শুনেছি, নিকোলাস টেসলার নাম অনেকেই শুনেছি, অনেকে জানি না। ছোটবেলায় থমাস এডিসন 1800 সালের শেষ দিক করে বা মাঝামাঝির পর থেকে 1850 সালের পরবর্তীকালে নিকোলাস টেসলা, এরা দুজন বৈদ্যুতিক জগতে পরিবর্তন বা রেভলিউশন নিয়ে আসে। তারপরেই আমাদের বিভিন্ন জায়গাতে ইলেকট্রিসিটি আসে। শহর অঞ্চলে, আমেরিকা বা অন্যান্য অঞ্চলে ইলেকট্রিসিটি দেখা যায়। ইলেকট্রিসিটি আসার পরে অনেকেই ভেবেছিল যে ইলেকট্রিসিটি ইউজ করে যে কলকারখানাগুলো চালু হলো, তাতে সাধারণ মানুষের শারীরিক যে পরিশ্রমের উপর বেশ করে যে জীবিকাগুলো ছিল সেগুলো শেষ হয়ে যাবে। সেগুলো কি শেষ হয়েছে? হয়নি। ইলেকট্রিসিটির উপর বেশ করে নতুন কিছু আবিষ্কার হয়েছে, যে আবিষ্কারে আরও বেশি পরিমাণে মানুষের দরকার পড়েছে। ফলে মানুষের চাকরি যায়নি, মানুষের চাকরি আরও স্কোপ, অপরচুনিটি অনেক বেশি বেড়েছে। নেক্সট আমরা যদি দেখি 1946 সাল, মডার্ন কম্পিউটার, আমাদের বিশ্বে নতুন জিনিস। খাতা কলমের পরিবর্তে কম্পিউটার এলো। সবাই বললো চাকরি চলে যাবে, চাকরি চলে যাবে, চাকরি চলে যাবে। চাকরি গেছে? যারা কম্পিউটার শিখে নিয়েছে তাদের চাকরি গেছে না, আছে। কম্পিউটারের সাথে কি হয়েছে? নতুন টাইপের কাজের ধরন এসছে, নতুন কাজ আমরা শিখতে পেরেছি, অনেক কিছু নতুন আবিষ্কার হয়েছে, নতুন কাজের স্কোপ এসছে। খুব সহজেই যে কাজগুলো আমরা এখন করতে পারি, সেগুলো তখনকার দিনে আমরা হয়তো ভাবতেও পারতাম না। এখন 2026, এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, চাকরি যাবে? ভয় তো সবার মনে আছে, আমার মনেও আছে। কিন্তু এই দুটো উদাহরণ থেকে বা প্রিভিয়াস হিস্ট্রি থেকে, পৃথিবীর ইতিহাস থেকে যদি আমরা দেখি, যা নতুন এসছে তা উন্নতির জন্যই এসছে। সেই জিনিসটা কারো চাকরি খায়নি। সেই জিনিসটা যে যত তাড়াতাড়ি শিখতে পেরেছে, অ্যাডপ্ট করতে পেরেছে, সে তত ওই জিনিসটা ইউজ করতে পেরেছে। যে যত তাড়াতাড়ি শিখতে পেরেছে সে তত তাড়াতাড়ি সেটা ইউজ করে বড় হতে পেরেছে। যে শিখতে পারেনি তারই চাকরি গেছে। শিখতে কেউ তো বাধা দেয়নি, শেখা তো তোমার আমার ওপরে। শিখে নিলেই সমাধান। ছোট থেকে তো আমরা কেউ কিছুই শিখে আসিনি, অ ক খ তো শিখে জন্মায়নি, শিখলাম, এত দূর তো এগোলাম, এও আমরা সবাই শিখে নেব। তাহলে এটাই ডিসিশন। যারা যারা এআই জানো না তারা এআইয়ের উপরে ক্লাস করো, ভালো করে এআই শেখো, যাতে আমাদেরকে না বলতে হয়, আমাদের জেনারেশনটাকে না বলতে হয় যে এআইয়ের জন্য আমাদের চাকরি গেছে। আমরা চেষ্টা করব এআইকে ইউজ করে আমাদের জেনারেশনটাকে আরও অনেক আপগ্রেড করার। কোনো ইনভেনশন কখনো কারো ক্ষতি করে না, সেটাকে প্রপার ওয়েতে, প্রপার জাস্টিফাই করে ইউজ করাই হলো আমাদের রেসপন্সিবিলিটি।